সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে কচু দিয়ে একটি রেসিপি তৈরি করে দেখাবো। আমার বিশ্বাস এরকমভাবে কচু আপনারা একবারও খাননি। যদি না খেয়ে থাকেন তাহলে আপনারা অবশ্যই একবার তৈরি করে দেখবেন, আপনাদের কাছে ভালো লাগবে। আমি কচুটাকে প্রথমে কেটে ছিলে তারপরে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এরকমভাবে মাঝখান দিয়ে কেটে নিয়েছি। এখন আমি কচুগুলোকে মোটা মোটা সাইজ করে কেটে নেব। এই কচুটা ভাজার জন্য মোটা মোটা করেই কাটতে হয়, পাতলা করে কাটলে কিন্তু হবে না। তাই আমি সবগুলোকে এরকমভাবে মোটা মোটা করে সাইজ করে কেটে নিয়েছি। আর আপনারা পুরাটা ভিডিও না টেনে পুরাটা দেখার চেষ্টা করবেন, তাহলে আপনাদের বুঝতে অনেক সুবিধা হবে। আর আমি কিভাবে কাটছি আপনারা দেখেই বুঝতে পারছেন। কচুটাকে প্রথমে সোজা করে ধরে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। এই কচুটা কাটার জন্য ধৈর্য সহকারে কাটতে হবে, পাতলা পাতলা করে কেটে নিতে হবে, তারপর ঘুরিয়ে আবার সাইড থেকে কাটতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি, এই যে দেখুন, এই সাইড দিয়ে আবার এরকমভাবে সোজা করে কাটতে হবে। আমার বিশ্বাস যারা এই কচুটা এরকমভাবে খাননি আপনারা একবার হলো বাসায় তৈরি করে খাবেন, আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। আমার কিন্তু ভালো লাগে, আর আমার বাচ্চাদের কিন্তু আমি খাওয়াই এরকমভাবে, ওদেরও কিন্তু ভালো লাগে। দেখুন কিভাবে আমি কেটে নিয়েছি, এই টান দিলে লম্বা হয়। দেখুন, আমি আরেকটা তুলে দেখিয়ে দিচ্ছি, এই যে এরকমভাবে কেটে নিলে সেদ্ধ হতে বেশি সময় লাগে না। আমি সবগুলোকে এরকমভাবে কেটে নিয়েছি, আর আপনাদের বোঝার সুবিধার্থের জন্য আরেকটা কেটে দেখিয়ে দিচ্ছি। আমি প্রথম থেকে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। আমি বটিটাকে ঠিক করে নিচ্ছি, আর ধৈর্য সহকারে কাটলে দেখবেন সুন্দর হবে। প্রথম দিয়ে আপনার দেখবেন কাটতে গেলে কচুটা মাঝখান দিয়ে কেটে যাবে, আস্তে আস্তে কাটবেন তাহলে কাটবে না। আমার প্রথমে এরকম কতবার হয়েছে, আস্তে আস্তে আমি ঠিকই পেরে গেছি, আপনারাও পেরে যাবেন। এরকমভাবে কেটেছি, এখন সাইড থেকে কেটে নিচ্ছি। দেখুন এরকমভাবে সোজাসুজি কাটতে হবে, এটা বলে বোঝানোর কিছু নেই, আপনারা দেখলেই বুঝতে পারবেন কিভাবে কেটে নিচ্ছি। কাটা কিন্তু একদম সহজ। দেখুন এরকমভাবে কেটে আপনারা যদি ভেজে তৈরি করে আপনারা সবাইকে খাওয়ান তাহলে দেখবেন সবাই আপনার প্রশংসা করবে। এখন আমি কচুগুলা ভাজার জন্য একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। প্রথমে 5 চামচের মতো দিয়ে দিলাম বেসন, আর এখানে বেসনটা যতটুকু দিয়েছি তার চাইতে চালের গুঁড়াটা দিব একটু বেশি। আমি এখানে শুকনা চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। চালের গুঁড়াটা একটু বেশি দিলে কি ভালো হয়, খেতে ভালো লাগে, মসমস হয় এবং ভালো লাগে। এখন আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া, হাফ চা চামচ ভাজা জিরের গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখানে দিলাম হাফ চা চামচ রসুন বাটা, আর দিয়ে দিব হাফ চা চামচ আদা বাটা। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ খাবার সোডা। সোডাটা দিলে কচুটা ভাজার পরে ভিতর দিয়ে একদম সফট হয়, এজন্য খেতেও ভালো লাগে। হাফ চা চামচ দিয়ে দিলাম। এখন হাত দিয়ে আমি ঠান্ডা পানি দিয়ে, নর্মাল ঠান্ডা পানিটা দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা এরকম হবে, পাতলাও না বেশি ঘনও না, মিডিয়াম ডোটা হবে। কারণ কচুর গায়ে যাতে লেগে থাকে এরকমভাবে ডোটা আমি তৈরি করে নিচ্ছি।
আর চুলায় দিয়ে দিলাম প্যানে কিছু তেল গরম হতে। এখন আমি ভেজে নিব। আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, কচুর গায়ে যে লেগে থাকে এরকমভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এরকমভাবে উল্টিয়ে পাল্টিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কচুটাকে ভিজিয়ে তারপর তেলে দিতে হবে। আর এগুলা ভাজতে কিন্তু বেশি তেল লাগে না, অল্প পরিমাণে তেল দিলেই কিন্তু ভাজা হয়ে যায়। বাচ্চারা তো কচু খেতে চায় না। এরকমভাবে যদি আপনারা তৈরি করে ভাত দিয়ে খেতে হবে এমন তো কোনো কথা নেই। হাতে একটা করে দিয়ে দিলে ওরা এরকমভাবেই খেতে পারবে। এগুলা কিন্তু আপনারা ভাত দিয়েও খেতে পারেন, আবার এমনিতেও খেতে পারেন। খেতে কিন্তু অনেক ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে। আমার বাচ্চাদেরকেও আমি প্রায় এরকমভাবে ভেজে দিই, কারণ কচু তো ওরা খেতে চায় না। তাই এরকমভাবে ভেজে দিলে ওরা এমনিতেই খেয়ে ফেলে। আমি সবগুলোকে উল্টিয়ে দিলাম। এরকমভাবে দিয়ে ঢেকে ঢেকে আমি প্রথমে 2-3 মিনিটের মতো ভেজে নিলাম, আবার উল্টিয়ে আবার ঢেকে 2 মিনিট 3 মিনিটের মতো ভেজে নেব। এটা অল্পতেই সেদ্ধ হয়ে যায়, কারণ খাবার সোডা দেওয়া আছে, তাই বেশি ভাজতে হয় না। আর চুলার আঁচটা কিন্তু আমি একদম মিডিয়ামে দিয়ে তারপর ভেজেছি। বেশি চুলার আঁচ দিয়ে কিন্তু ভাজা যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। দেখুন আমারগুলা কিন্তু লাল লাল হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি সবগুলোকে। এটা খেতে কিন্তু অনেক মজা হয়। দেখুন কত লোভনীয় লাগছে। আমি বাকিগুলোকেও কিন্তু এভাবেই ভেজে নেব। আপনারা ভাত খাওয়ার সময় কিন্তু 4-5টা করে ভেজে আবার ডোটা মানে ব্যাটারটা রেখে দিলে পরেও আবার ভেজে খাওয়া যায়। অল্প অল্প করে ভেজে খেতে পারেন এরকমভাবে কচু। গরম গরম ভেজে খাওয়ার স্বাদই কিন্তু আলাদা। আমি সবগুলো একই সাথে দিয়ে দিচ্ছি। আমি এখন ঢেকে এগুলোকে ওরকমভাবে ভেজে নেব। দেখুন দেখতে কত লোভনীয় লাগছে, খেতেও কিন্তু অসাধারণ। আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। আর ভালো লাগলে কমেন্ট করে আমাকে জানাবেন। আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা ফেসবুকে একটি ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।